নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। একটু আগেই অনুশীলন শেষ করলো মোহনবাগান। গতকাল এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জয় তুলে নিয়ে মূল্যবান ৩টি পয়েন্ট অর্জন করেছে সবুজ মেরুন ব্রিগেড। আগামী ১৯শে এপ্রিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে আরও একটা অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে সার্জিও লোবেরার দল। এই মুহূর্তে লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে মোহনবাগানের কাছে প্রতিটা ম্যাচই কিন্তু ফাইনালের মতো, কারণ কোনো ম্যাচে ভুল ভ্রান্তি করার সুযোগ নেই। আর আজকের অনুশীলনে যেন সেই ভুল ভ্রান্তিগুলো ঢেকে ফেলারই মরিয়া প্রচেষ্টা চালালেন সার্জিও লোবেরা। গতকাল সাংবাদিক সম্মেলনে তিনি নিজে মুখেই স্বীকার করেছিলেন দল জিতলেও বেশ কিছু খামতি থেকে যাচ্ছে আমাদের পারফরমেন্সে, আর সেই খামতিগুলোর দিকেই আজকের অনুশীলনে বেশি করে নজর দেওয়া হলো। অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের আগে মোহনবাগান শিবিরের সবথেকে বড় চিন্তার নাম দুই ফুটবলার, অবশ্যই আলবার্তো রড্রিগেজ এবং আপুইয়া গত কয়েকদিন আগেই অনুশীলনে চোট পেয়েছিলেন এবং গতকাল ম্যাচ চলাকালীন গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়েন আলবার্তো রড্রিগেজ। বিরতির সময় দেখা যাচ্ছিল তিনি পা ফেলতে পারছিলেন না, সতীর্থদের কাঁধে ভর দিয়ে তিনি সাজঘরে যান। তারপর কিন্তু তার চোটের বিষয়ে সেভাবে আপডেট জানা যায়নি। আমরা প্রতিবেদন মারফত আপনাদের জানিয়েছিলাম যে চোট গুরুতর, কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি না মাসল পুল নাকি অন্য কিছু সেটার রিপোর্ট আসলে বোঝা যাবে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আজকে আলবার্তোর চোটের জায়গায় পরীক্ষা করানো হয়েছে, এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি। কিন্তু আজকে অনুশীলনে দেখা গেল আলবার্তো রড্রিগেজ হাতে ক্রাচ নিয়ে অনুশীলনে এলেন, সাজঘরে বেশ কিছুক্ষণ সময় কাটালেন। তারপর কিন্তু সাজঘরের সামনে বসে সতীর্থদের অনুশীলন দেখলেন এবং তার হাতে ক্রাচ রয়েছে, নিজেই কিন্তু অনুশীলনে ঢুকলেন, গাড়ি থেকে নামলেন। আবার অনুশীলন শেষে কারুর সাহায্য ছাড়াই শুধুমাত্র ক্রাচে ভর দিয়ে তিনি কিন্তু গাড়িতে উঠলেন। তবে যেটা দেখা গেল যে তার গোড়ালিতে একটি মোটা ব্যান্ডেজ করা রয়েছে স্টেবিলিটির জন্য, যেহেতু বোঝা যাচ্ছে যে তার চোট কিন্তু গোড়ালিতে লেগেছে, অ্যাঙ্কেল ইনজুরি। এবং চোট গুরুতর কিনা বা সেই চোটের গভীরতা কতটা সেটা নিয়ে এখনই কথা বলার সময় আসেনি, কারণ রিপোর্ট এলে তারপর অবশ্যই সেটা নিয়ে কথা বলা যাবে। কিন্তু সতর্কতা অবলম্বন করার জন্য তার চোটের জায়গায় মোটা করে ব্যান্ডেজ করা রয়েছে এবং যাতে কোনোভাবে তার নি টুইস্ট না হয়ে যায়, যেহেতু তিনি হাঁটাহাঁটি করছেন সেই জায়গায় কিন্তু সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচে আলবার্তো যে মাঠে নামতে পারবেন না সেটা বলাই যায়। তবে তারপর কিন্তু একটা লম্বা সময় রয়েছে, আগামী 9ই মে এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে। ফলে এই যে মাঝের সময়টা আলবার্তোর সুস্থ হয়ে ওঠার জন্য কিন্তু যথেষ্ট, কারণ অতীতেও আমরা দেখেছি আলবার্তো এমন একজন স্ট্রং ফুটবলার যিনি কিন্তু যে কোনো চোট থেকে খুব দ্রুত রিকভারি করতে পারেন এবং দলের যখন একটা খুব গুরুত্বপূর্ণ সময় ক্রাইসিস পিরিয়ড, এই সময় অবশ্যই আলবার্তো চাইবেন দ্রুত সুস্থ হয়ে উঠতে। আর তার সেই কারণেই নিজেকে মানসিকভাবে ফিট রাখতে কিন্তু দলের সঙ্গে আজকে চলে এলেন, অনুশীলন না করলেও দলের সঙ্গে সময় কাটালেন। অন্যদিকে আপুইয়া, তিনিও কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে তার চোট কতটা গুরুতর সেটা আমরা আগেই জানিয়েছিলাম। যেটা বোঝা যাচ্ছে যে আপুইয়াও কিন্তু মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন এবং তিনি কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছেন অনুশীলনের সময় ড্রেসিং রুমে এসে। আজকে কিন্তু দেখা গেল যে তিনি নিজে পায়ে ভর দিয়ে হাঁটতে পারছেন এবং তার হাঁটার মধ্যে কোনো জড়তা নেই, যেটাতে বোঝা যাচ্ছে যে তাকেও কিন্তু দ্রুত ফেরানোর চেষ্টা করা হচ্ছে। আপুইয়াকে নিয়ে একটা ক্ষীণ আশার আলো রয়েছে, তবে তিনি কবে মাঠে ফিরবেন সেটা আরও বেশ কিছুটা সময় গেলে, আরও কয়েকটা অনুশীলন দেখলে বোঝা যাবে। কিন্তু দলের এমন একটা ক্রাইসিস পিরিয়ডে অবশ্যই মোহনবাগানের মেডিকেল টিম চাইবে যত দ্রুত সম্ভব আলবার্তো রড্রিগেজ এবং আপুইয়াকে মাঠে ফিরিয়ে আনতে। অন্যদিকে আজকের অনুশীলনে জেসন কামিন্স, সাহাল আব্দুল সামাদরা, মনবীর সিংরা তারা কিন্তু পুরো দমে অনুশীলন করলেন। মূলত ছোট জায়গার মধ্যে পাস খেলে গোল করার মহড়া এবং হোল্ডিং মিডফিল্ডের যে কাজটা সেইটা কিন্তু আজকে বাকিরা যারা ছিলেন, অর্থাৎ গতকাল যারা ম্যাচ খেলেছেন তাদেরকে কিন্তু আজকে শুধুমাত্র রিকভারি করতে দেখা গিয়েছিল, যার মধ্যে শুভাশিস শুধুমাত্র সাইক্লিং করলেন, কারণ গতকাল ম্যাচ শুরুর আগে একটা হালকা চোট পেয়েছিলেন তিনি। ফলে যেহেতু সামনে ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে, সার্জিও লোবেরা বাড়তি ঝুঁকি নেবেন না, কিন্তু দলের প্রত্যেকটা ফুটবলারকে তিনি তৈরি রাখতে চাইছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে এই ম্যাচের আগে। এখন দেখার বাকি সময় যেটা হাতে রয়েছে তাতে নিজের দলকে কতটা প্রস্তুত করে ফেলতে পারেন সার্জিও লোবেরা। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।